হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি হেমলক সোসাইটি সিনেমাটার রিভিজিট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আগামী 11 এপ্রিল কিল বিল সোসাইটি ডে, অর্থাৎ 11 এপ্রিল কিল বিল সোসাইটি মোস্ট অ্যাওয়েটেড ছবি এই মুহূর্তে আসতে চলেছে এবং আমরা সেই আনন্দ করকে মৃত্যুঞ্জয় কর রূপে দেখতে চলেছি। তো দেখুন, আমি হেমলক সোসাইটি মোটামুটি 4 বছর আগে দেখেছি। হ্যাঁ, 4.5 রকম বছর হবে। তো তখন এই সিনেমাটা আমার দুর্ধর্ষ লেগেছিল এবং বিশেষত এই আনন্দকর চরিত্রটার প্রেমে আমি এতটাই পড়ে গেছিলাম যে আমি ভাবতাম যে এরকম হব। এবং আজকে যখন আমি আরেকবার এই সিনেমাটা দেখলাম, আমি আবার নতুন করে এই চরিত্রটার প্রেমে পড়লাম। এত সুন্দর এই চরিত্রটার ডায়লগ, মানে মূলত তার যে সেন্স অফ হিউমার, তার যে ডায়লগ, সেগুলোর জন্যই আমার এই চরিত্রটা ভালো লাগে। এবং এই যে গল্পটা, যে যারা আর কি দেখেননি সিনেমাটা, তারা স্কিপ করে যেতে পারেন ভিডিওটা। আপনারা এই সিনেমাটা হটস্টারে বা হইচইয়ে পেয়ে যাবেন। তো যাই হোক, যারা আর কি দেখেছেন তাদের জন্যই বলছি, এই যে সিনেমাটা যেভাবে আপনাকে বোঝাবে, জীবনের মর্মটা বোঝাবে, যে ওই যে অ্যাট দি এন্ড সিনেমাটা শুধু আপনাকে জীবনের মুখে টেনে আনে না, জীবনের মর্মটা বোঝায়, সেই বিষয়টা এখানে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। যদিও কিছু কিছু জায়গায় আপনার মনে হতে পারে যে মানুষ এভাবে কি ওপেনলি সুইসাইড করে, মানে ওপেনলি ঘুমের ওষুধ কিনছে, ওপেনলি যাওয়া দেওয়ার পরিকল্পনা করছে, এরকম তো হয় না। এবং তারপর আপনার মনে হয় যে না, বিষয়টা এখানে শুধুমাত্র একটা সিনেমার গল্প বলে নয়, এই যে অ্যাটলিস্ট দর্শককে বোঝানো যে জীবনের মর্মটা ঠিক কোথায়, ওটাই মূল উদ্দেশ্য সৃজিত মুখার্জির এই ছবির। এবং তখনও মানে যখন দেখেছি 2021-এর সময়, আর এখনও শুনেছি যে এই সিনেমাটা অনেকের প্রাণ বাঁচিয়েছে। এবং সত্যিই এই সিনেমাটার একটা গুরুত্ব বাংলা ছবিতে ভীষণ ভীষণ রয়েছে। আমি জানি না এটাকে কেন মানে অন্যান্য ভাষায় রিমেক করা হয় না। মারাঠি একটা রিমেক ছিল, সম্ভবত সেটার নাম ছিল ওয়েলকাম জিন্দেগি। তো এই সিনেমাটা কিন্তু বেশ কয়েকটা ভাষাতে রিমেক ডিজার্ভ করে, বা হয়তো এটা ডাবিংয়েও আনা যেতে পারে সিনেমাটা। আর গানগুলো ভীষণ ভীষণ এপিক, প্রত্যেকটা গান মন ছুঁয়ে যাওয়ার মতো, কোনো গানকে কখনোই বাদ দেওয়া যায় না। এবং আমি রাত্রিবেলায় গানগুলো কিন্তু আবার শুনবো। যাই হোক, প্রত্যেকটা গান ভালো। কোয়েল মল্লিকের সৃজিতের সাথে একটাই সিনেমা, এবং এখানে কিন্তু দুর্ধর্ষ তার কাজ, তাকে দেখতে ভালো লাগে। তার চরিত্রটা যদিও খুব একটা কাঁচা কারণে সুইসাইড করতে যায়, বাট দ্যাটস ওকে, ওরকম কারণে অনেকেই সুইসাইড করে ফেলে। আর এখানে যারা আর কি ওই হেমলক সোসাইটির সদস্যরূপে রয়েছেন, প্রতিটা চরিত্র খুব সুন্দরভাবে সাজানো, তাদেরকে দেখতে মজা লাগে। মানে এই সিনেমাটা তো একটা ডার্ক কমেডি জনারে পড়ছে, তো সেক্ষেত্রে আপনি সিনেমা দেখতে হেসে উঠবেন। আবার কখনো মনে হবে যে এই হাসিটা যদি আমার কারোর মুখে ফুটিয়ে তুলতে পারি, তাহলে তার হয়তো জীবনটা সুন্দর হয়। তো গানগুলো প্রত্যেকটাই ভালো, এবং ডায়লগ, যেগুলো সত্যি বলতে এই ডায়লগের জন্য এই সিনেমাটা দেখতে এতবার ভালো লাগে। তো এই নিয়ে আমি সিনেমাটা দুবার দেখলাম, এবং আমি পরবর্তীতে আর একবার দেখবো শুধুমাত্র সংলাপগুলোর জন্য। আর সৃজিত মুখার্জি, তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সিনেমা বাংলাকে উপহার দেওয়ার জন্য। আর মিউজিকের কথা যদি বলি, ইন্দ্রজিৎ দাশগুপ্ত তখনও খুব ভালো মিউজিক দিতেন, এখনও ভালো দিয়ে যাচ্ছেন। তো তার কাজগুলো সত্যিই খুব ভালোই হয়। আর এই সিনেমাটা যারা এখনও দেখেননি, দেখে নিতে পারেন, কারণ আগামী 11 তারিখেই কিল বিল সোসাইটি আসছে। তো সেই সিনেমাটারও একটা বিশাল হাইপ রয়েছে। আমি চেষ্টা করবো সিনেমাটা দেখতে যাওয়ার। তো এই ছিল আমার রিভিজিট রিয়াকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।